দা সালাম আলাইকুম রোজা ধরছিস না এলে আচ্ছা ক রোজা এই বাসা রোজা না ধরা এলে শালিক শিখিস তুই রোজা ধরিয়ে যতক্ষণ থেকে কাম করবেন আজকাল চেহারা বেলা তো ওটা পানি খেলে হয় এই সকাল থেকে এখানে গোটায় ছিলি বেরোচ্ছাম এই রোজা লাগে না তা শোন শোন ওলে না করে আমরাও 14 দিন রোজা করা মারু এলা রোজা না থাকতে পারবা আজকে এই মাসটা হয়তো অল্প কিয়েছি চৈত মাসে দিস তুই এলে কটুক জায়গা কত লালু চৈত মাসে দিনত ওই যে পাটা ঝেটে চঞ্চনা রোদ থাকে 1.5 বিঘে ভুই কোদাল দিয়েছ ওটা পাঠাবো মানুষ আমরা এতে কিছু শুনবে শুনবে তার যদি এটি আয় ভিতরে আয় দুটো কথা তুই শুনি যা কথা শুনি যা এটি আয় অল্প জিড়ি যায় এদিকে ভালো ও বাবা রে বস বস কাম করিয়া হ্যাঁ উল্টে বুয়া এলে আমার দানা আছে বস এ কাম না করি তো সুগার ধরছে সকালে কোনটা মানুষ কাম করে কামাই না করি তো মনে হচ্ছে শরীর আমার দেখ আমরা ধলা বাচ্চা খালে 2 বিঘে 3 বিঘে করে ভুঁই ইটে টাঙাইছিলাম কুর্সি দিয়ে ইটে ধলা ট্যাঙার মধ্যে ভরাইছিল আরো সুগারের গোষ্ঠীদের মানে এলকার ট্যাঙা মানে কোনো কাম করে খালি পায়ে হাঁটি বেড়াবো রাস্তা তাহে না পায় ঠ্যাঙত গুলো কি হল সুরসুলে এগুলো বুঝলি সুরসুলে ঘটনাটা হয়েছে ক রোজা তো তুই ধরিস না জীবনে বোধ হয় না মুই ধরলো বাড়ির বিশ্বাসও করে না ওটা বাদ দে ওটা একটা সত্যি আল্লাহ তো বাদাম দিয়ে মস্তেরা মারা খায় মারি এই যতদিন থেকে রোজা লাগছে একদিনও বাদ নাই ডেইলি মুই কাম করম না না খুব ডেইলি প্রমাণ পালু তো সারাদিন কাম করি তা রোজা লাগবে না তা মুখ সারা রাইতেও যদি আমরা থাকতে পারি তাও থাকতে পারি এমনি হাদিস মোতাকে যেটা শোনা যায় 8 ঘন্টা কাম করা শুনলো আর আমরা তো 2 দিন রোজা ধরি সেদিকে কেহার হয়ে পড়ি এত যা গেলে বাদ দেয় এই যে আকাশের অবস্থা কিন্তু ভালো নয় এলকা তো ধর এলে ঘূর্ণিবায়ু টুর্নিবায়ু এলে ধর ছোট মোটো হয় মোর আমবল যেটা ঘূর্ণিবায়ু বানু এই রোজার মাসতে হচ্ছিল একবার মুইশালা বাচ্চা কালো এমন প্রত্যেক পাহাড় কালা করিয়া ভাই অমন জিনিস যখন দৈত্য আকারে শীতে কালা একটা এমন করিয়া এই যে ঘোরা শুরু করিল না ঘুরতে ঘুরতে দেখ করতে করতে গাঁয়ের একটা গাছের আগাল তো নাই শূন্যে আছে না শূন্যে কলার গাছের গোড়া দিয়ে ঢুকি পার হয়ে গেছে তাহলে কি দাবাড়ি আছে তুই তো দাবাড়ির কথা কখন লিখিস না হ্যাঁ আর একটা মোট কাহিনী আছে শুনেছি আমার আছে না মুই ছোটতে শালা মোর মনে মুই ধর এলপি স্কুল খানে পড়ং আর কি ওই সময় আমার একটা ভোজ আর একটা গরু দুইটা মিলে এক হাল আছে কিন্তু আচ্ছা এই দুইটা খালি দুপুরে বেলা চারা পানি খাইছে হালবাই আনি চারা বানছি এই চারা ঢেলা বানছি না এমনি দুজন খাইতে না ভোজ আর ইয়েটা দুইজনে মাথা দিয়ে এমনি ইয়ের কি করে খোটাখুটি করে আমরা ভাবছি যে ইয়ের কি করবে হ্যাঁ অসগবি তো মারামারি ধরিল না হ্যাঁ আর ইয়ে ওই ভোজক এমন খোটাইল ওই চারার ঝেড়ি আসিল ওটি তালের গাছ আসিল এক খড়ি নিয়ে তালের গাছের উপরে আর ইয়ে খড়ি ওটি না আটকি হল ওর সঙ্গে সবাই নকি টকি দিয়ে পারি বুঝছো এইটা মানে বাস দেওয়া বুদ্ধি হচ্ছে মানে মুই যে কোনো মুই ওই চালাক বড় ঘুরে ভগা ছেড়ে ভাই দেখ কি কল ভাই শোন তো তো আড়িয়ে এলে করছে আর কি মানে মোর আমবলত মুই যেটা দেখছো হ্যাঁ এটা জেনুন গ্যাস এলে তাই বলে ভকাস নয় আজকাল মানুষ তো বিশ্বাস করবে না আমরা জানি ভালো বিশ্বাস করে নাই মানজিয়ালা কবে যে এলে ভগাত ছাড়ে কি করে একবার হইল কি হয় এই যে ঝড়ির দিনত তো বিত্রি ধান কিসের খাতে মুই বিত্রি ধান দেখবার খাতে গেল যা ধং ভাই পানি তো একদম পুড়ে হয়ে গেল একদম বান পানিতে ভর্তি দেখ করতে পানি ধান তো ফেসা দেবে ডুবি যায় পানি ঢল আসি গেল পানি ঢল আসি গেছে পরে 3.5 বিঘে জমি কোনো মানুষের আর খবর দেওয়া নাই কাশিও তো নাই বুদ্ধি করুন কি ধান দেখতে গেলে আর কাশি কি করি কাশি তো নাই পরে ধং এই যে গরুর দাঁতের চওয়ালি গরু পড়িয়েছে এই যে গরুর দাঁতের চওয়ালি ওখান থেকে 3.5 বিঘে ভূমি কাটা শেষ এই দাঁতের চওয়ালি দিয়ে কোন কথা কলো তোর কথা কলো না না মুই কাটছো দাঁতের চওয়ালি দিয়ে 3.5 বিঘে ধান তুই কাটে কাটছো মুই কয়া লাভ নেই মুখ বোধে পাম দিয়েছে রে তুই যেটা মারবি নিছিস প্রত্যেক বেশি মারা গিয়ে রস শোন আর একটা কাহিনী হলো একবার মোর কথা এই যে আমার কারখানা জানিস না হ্যাঁ এই কারখানা কিন্তু একটা পাকার আছে খাল গেলে যে কাঠ গেলে ভেসেছিল সেই কিন্তু মাগুর মাছ আচ্ছা সবাই বসি ফেলবার যায় মুইও একদিন হাউস করি বসি ধরি কেন ফেলবার জায়গা বাংলা উটকি জায়গা বাংলা ফেলাম করি তারপরে দেখো না কচুরি না ভাসি আছে ওই ঠ্যাং দিন তো ধং শুকেনের মতন ওই ঠ্যাং দিয়ে বসি ফেলানো
হ্যাঁ তো বসি ফেলে বসির প্রতি লক্ষ্য করি আসো শুকেন জায়গা তুমি খাড়া হলুম দেখুন তো আস্তে 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 মোট ঠ্যাং আস্তে 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 পানি ডুববে নেকছে কিছুক্ষণ পরে মুই পাই বসি পাই লক্ষ্য গাটা খানেক পানি হল কে শুকিয়েও খাড়া হলুম হুম পানি হয় কে ধান্দা করং নাই খেয়াল করি দেহ মাগুর মাছের মাথাত খাড়া হয় মুই বসি পেলাম মাগুর মাছ ডুববে নেকছে ভাইট মারিলে মোক যাক তোর জীবনে তাহলে মাগুর মাছের মাথাত খাড়া করি তুই বসে পাচ্ছিস কিতা তুই যেমন করে সওয়ালি দিয়ে না ধান কাটছিস তো মুই মাগুর আর আর মই কি কম মাথাত শোন খাড়া মারলাম মোর মাছ কটা তো মাছ মারা কথা শুনবো তুই মাছ মারছিল জীবন হেই পাগলা মানে নিজে হাতে মারা কত সময় এই আমার বাড়ির রাখবো একটা ডাঙ্গা আছে সেই মাছ পানি কামড়াও সেই যোগও ধরে সেই ওই কালির ডাঙ্গা যেটা কয়। হ্যাঁ আর হ্যাঁ। স্বাদও সেই হ্যাঁ মাছের সেই স্বাদ এই কি কোন লুকি জাল টাল কোনো নেই হাসতে ধরা শুরু করলো এই হাসতে ধরতে ধরতে ভাই খালের ভিতরে হাত ঢুকে গেল না ঢুকে যাওয়ার সাথে ধন্যু পিছলে তো মুই কম কষিয়ে নাকি পরে দেখো না বাইম হবে মোটা ঢোকের বাড়ি তো আমার নদীর কান্ডাতে প্রায় ওই কাছাড়াতে পারি 200 মিটার ভাগত বাড়ি আমার প্রায় আল্লাহ কি ধরিয়ে এই যে টানা শুরু করনু হ্যাঁ বাইম কেড়মি আর বেড়ায় না নেঙ্গুট বেড়ায় না এঙ্গুড়ি ধরতে ধরতে অন্ধকার পর্যন্ত গেলু তার নেঙ্গুট বেড়ায় না ভাই। বেড়ায় নাই? না 200 মিটার বড় ভাই এই বিশাল বড় বাইম আসল এলা মোর মাছটা না না তুই এই ভগাত ধরি কেন যাতে এই এড়িয়ে যাবে না আর তুই মাগড়ের মাথাত যে আজকাল খালু ওটা নাই আর মোর বাইম তো ওটা লম্বা হবে মুই কি করি শোন বাইম লম্বা আছে শোন এই এই অঞ্চলত থাক না এইলে লেকচার না মারিস কয়েক আর শোন 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 মুই কি কম শোনাই রাইট শুনি যাও এই মোবাইল হয়া হোক বেটা ভগাস মারে এই মোবাইল হয়া যদি থাকে ধুপুরিত কয় বাড়িত যদি কয় বাড়িত তো কলে মুই গুয়াহাটিত এই দুনিয়ার ভগাস ছাড়ে আর এই মোবাইলের সগাই ভগাস শিখেছে হ্যাঁ গতিকে সগাই কই ভগাসটা অল্প কম মারো আমার বাইমের মতো ভগাস না মারেন ক্ষতি হবে ভগাস মারলে ক্ষতি হবে আয়ু কমে ওই হিসেবে থাকেন